দর্শক, স্বাগত শীর্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভয়াবহ 3টি পদ্ধতি চালু করেছে যুক্তরাষ্ট্র। আগে প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিলেও এখন আরও ভয়ঙ্কর পথে হাঁটছে দেশটি। কিন্তু কেন এই পথ বেছে নিচ্ছে ট্রাম্প প্রশাসন, আর কিভাবে করা হবে সেই মৃত্যুদণ্ড কার্যকর? অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভয়াবহ 3টি পদ্ধতি চালু করেছে যুক্তরাষ্ট্র। আগে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিলেও এখন আরো ভয়ঙ্কর পথে হাঁটছে দেশটি। কিন্তু কেন এই পথ বেছে নিচ্ছে ট্রাম্প প্রশাসন, আর কিভাবে করা হবে সেই মৃত্যুদণ্ড কার্যকর? রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ফেডারেল অপরাধে দোষীদের মৃত্যুদণ্ড দিতে আগে প্রাণঘাতী ইনজেকশনের প্রয়োজন হতো। সম্প্রতি ঔষধের ঘাটতি দেখা দিলে বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুদণ্ড এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভারতের মাটিতে 3000 সেনা, 5টি যুদ্ধ জাহাজ এবং 10টি অত্যাধুনিক ফাইটার জেট নামাচ্ছে রাশিয়া। ইতিহাস বদলে দিয়ে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্রের সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়াদিল্লি। ভারতের মাটিতে 3000 সেনা, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি অত্যাধুনিক ফাইটার জেট নামাচ্ছে রাশিয়া। ইতিহাস বদলে দিয়ে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্রের সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়াদিল্লি। দীর্ঘ 8 বছরের দর কষাকষির পর ভারত রাশিয়ার মধ্যে কার্যকর হয়েছে রিলোস নামের অত্যন্ত শক্তিশালী এক সামরিক চুক্তি। দ্বিপক্ষীয় এই সমঝোতার ফলে দুই দেশ পাবে একে অপরের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং সিপোর্ট ব্যবহারের আইনি অধিকার। এই পার্টনারশিপকে মোদী সরকারের নেয়া চরম সাহসী ও ঝুঁকিপূর্ণ চাল বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকেরা। মাসের পর মাস পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির অভাবে জীর্ণ ও কঙ্কালসার হয়ে পড়েছেন অনেক ইউক্রেনীয় সেনা। সম্প্রতি এরকমই একদল সেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইউক্রেন জুড়ে। মাসের পর মাস পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির অভাবে জীর্ণ ও কঙ্কালসার হয়ে পড়েছেন অনেক ইউক্রেনীয় সেনা। সম্প্রতি এরকমই একদল সেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইউক্রেন জুড়ে। 24 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে আনাস্তাসিয়া সিলচুক নামের এক সেনার স্ত্রীর পোস্ট থেকে এই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই নারী তার স্বামীর সহযোদ্ধাদের কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এসব ছবিতে দেখা যায় অপুষ্টির কারণে 4 জন সেনার শরীর হাড্ডিসার হয়ে গেছে। তাদের পাঁজরের হাড় বেরিয়ে এসেছে, পেট ঢুকে গেছে ভেতরে, হাত ও বাহু শুকিয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গত 24 এপ্রিল এক ভিডিও বার্তায় তিনি জানান যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং গোপনে তাকে চিকিৎসাও নিতে হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গত 24 এপ্রিল এক ভিডিও বার্তায় তিনি জানান যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং গোপনে তাকে চিকিৎসাও নিতে হয়েছে। গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য এমনকি মৃত্যু নিয়েও নানা গুঞ্জন ওঠে। এই প্রথম নিজেই বিষয়টি জনসমক্ষে স্বীকার করলেন নেতানিয়াহু। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছিতে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। উপজেলা পরিষদ চত্বরে 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সোনি। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর মডেল প্রদর্শন করেছেন। 13টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। স্টলগুলো ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্পে দর্শনার্থীদের আকর্ষণ করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার পলাশ উদ্দিন, বদলগাছি থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাবাব ফারহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 4।
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি গাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শুটার সাদ্দাম হোসেন, সেলিম ও আলভি। এ সময় সাদ্দামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রটি রাজধানীর মিরপুর, কাফরুল সহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো। এছাড়া অস্ত্রটি ভাড়ায় দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধেও ব্যবহার করা হতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের নতুন ফরমান, যুক্তরাষ্ট্রে ফিরছে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। রাশিয়ার জন্য দুয়ার খুলল ভারত, প্রথমবারের মতো ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি।